তো বাচ্চারা তোরা সকলেই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সকলেই ভালো আছি। ঠিক আছে ঠিক আছে। তো বাচ্চারা, আজকে তোমাদের মাঝে আমি পাহাড় ও পর্বত নিয়ে কিছু আলোচনা করব, বুঝলে? হ্যাঁ স্যার, আপনি পাহাড় ও পর্বত নিয়ে আলোচনা করেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই পাহাড় ও পর্বত আলোচনার ভিত্তিতে আমি তোমাদেরকে যা যা প্রশ্ন করব তোমাদের কিন্তু সঠিক সঠিক উত্তর দিতে হবে, বুঝলে? হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি শুধু খালি আমাদেরকে প্রশ্ন করেন, আমরা কিন্তু লগে লগে উত্তর দিয়ে দিব স্যার। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই ফুটো, তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বল, পাহাড় ও পর্বত বলিলে আমরা কি বুঝি? হ্যাঁ স্যার ঠিক আছে, আমি বলছি স্যার, বলছি। স্যার, আমাদের বাড়ির উত্তর পশ্চিম দিকে মোটামুটি 5 কিলোমিটার দূরে অনেক বছর আগে মাটি ঢিপি করে অনেক উঁচু করা হয়েছে স্যার। বছরের পর বছরে সেই ঢিপিগুলোর উপরে অনেক গাছপালা জন্মেছে স্যার। এখন আমাদের বাড়ি থেকে দেখতে সবুজ ও খুব সুন্দর লাগে স্যার। আর দেখতে তো এই ঢিপিগুলোকে পাহাড় বলে স্যার। আর এই ঢিপিগুলো থেকে যেসব ঢিপিগুলো বেশি উঁচু সেইগুলোকে পর্বত বলে স্যার। চুপ গাধা কোথাইকের! পাহাড় ও পর্বত কি এইভাবে সৃষ্টি হয়েছিল? তোর দাদু আর তোর ঠাকুরমা মনে হচ্ছে এই ঢিপিগুলো করে দিয়েছে, আর মনে হয় তোর বাপে ওই পাহাড়ের উপরে গাছ লাগিয়ে দিছে। গাধা কোথাইকের! না স্যার, ওইগুলো অনেক পুরনো, বহুদিনকার পুরনো। আর আমার বাপ দাদা জন্ম হওয়ার বহু বছর আগের পুরনো। তাহলে আমার দাদু ও ঠাকুরমা কি করে ওই ঢিপিগুলো উঁচু করবে? আর আমার বাপে ওই ঢিপিগুলো তো কিভাবে গাছ লাগাবে? চুপ গাধা কোথাইকের, তুই এখন বসে পড়। তুই গাধা ছিলি, গাধাই থেকে গেলি, বুঝলি? আর কবে যে তুই মানুষ হবি সেটাও তো আমি বুঝতে পারছি না। তাহলে এখন খেটু বল, পাহাড় ও পর্বত বলিলে আমরা কি বুঝি? স্যার, আপনি আমাকে বলছেন? হ্যাঁ তোকেই বলছি, তোকেই বলছি। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে আমি বলছি আপনাকে, পাহাড় ও পর্বত বলিলে কি বুঝা? স্যার, আমাদের দেশ এখন কৃষি প্রধান দেশ। ওই কৃষি ক্ষেতের জলের ব্যবস্থা করতে গিয়ে আমাদের দেশে যে নদীগুলো বানানো হয়েছিল স্যার, সেই নদীগুলো বানানোর সময় মাটিগুলোকে আমাদের দেশের উত্তর পশ্চিম প্রান্তে একটি একটি উঁচু উঁচু ঢিপি করে ফেলে দেওয়া হয়েছিল স্যার। আরো ওই উঁচু উঁচু ঢিপিগুলোকে পাহাড় বলে স্যার। আরো সেই উঁচু ঢিপিগুলো থেকে যেইগুলো আরো অনেক উঁচু উঁচু বড় ঢিপি ছিল তাকেই পর্বত বলে স্যার। আজকেও তোরা যা শুরু করেছিস, মনে হয় আজকেও তোরা আমার মাথাটা গরম করে ফেলাবি। এই তোরা সত্যি কি বাড়িতে পড়াশোনা করিস নাকি রে? আমার তো মনে হচ্ছে না যে তোরা বাড়িতে পড়াশোনা করিস। এই গাধা শোন, পাহাড় ও পর্বত ভূমিকম্পর ফলত সৃষ্টি হয়েছিল, বুঝলি? এইখানে কি কেউ মাটি কেটে কেটে ঢিপি করে পাহাড় ও পর্বত সৃষ্টি করেছে? গাধা কোথাইকের! তাহলে এখন ফটকে বলতো, তোর তো মাথায় অনেক বুদ্ধি, তাহলে বলতো এই পাহাড় ও পর্বত কিভাবে সৃষ্টি হয়েছিল? স্যার, আপনি আমাকে বলছেন? হ্যাঁ আমি তোকেই বলছি, তোকেই। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে আমি এখন বলছি। স্যার, আমরা জানি পৃথিবীখন গোলাকার ছিল। সেই গোলাকার পৃথিবীটাকে মানুষের বাসস্থানের জন্য জেসিবি দিয়ে মাটিকে কেটে কেটে সমুদ্র করা হয়েছিল। আরো সমুদ্র করার সময় জেসিবি দিয়ে যেসব মাটিগুলো কাটা হয়েছিল এবং ডাম্পার দিয়ে ওই মাটিগুলো নিয়ে গিয়ে পৃথিবীর বাইরে ফেলে দেওয়া হয়েছিল। সেই ফেলে দেওয়া মাটিগুলো পৃথিবীর বাইরে উঁচু উঁচু ঢিপির পরিণত হয়েছিল স্যার। আরো সেই উঁচু উঁচু ঢিপিগুলোকে পাহাড় বলে স্যার। আর স্যার হ্যাঁ, মাটি ফেলানোর সময় যেসব জায়গায় বেশি বেশি মাটি পড়েছিল সেইগুলো অনেক উঁচু উঁচু হয়েছিল স্যার। আরো সেইগুলো উঁচু উঁচু ঢিপিকে আমরা পর্বত বলে থাকি স্যার। বাপরে বাপ ফটকে, তোর তো মাথায় অনেক বুদ্ধি। তা তুই আজকে কি খেয়েছিস বাবা, যে তোর মাথায় আজকে এত বুদ্ধি হয়েছে? তোর মাথার বুদ্ধি দেখে তো আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। তোর থেকে দেখছি গাধার বুদ্ধি অনেক বেশি। অধম কোথাইকের! স্যার, আমি কি এখন বসতে পারি? না, তুই এখনো বসতে পারবি না, বুঝলি? তুই ওইখানেই দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। না স্যার, আমার হাঁটুটা কেমন চিনচিন করে বিষ করতেছে। যতই বিষ করুক, তোর ওইখানে দাঁড়িয়েই থাকা লাগবে। এই ফেলু, তুই তাহলে বলতো, তুই তো সবার থেকে আলাদা স্টুডেন্ট, তুই তাহলে বল, পাহাড় ও পর্বত বলিলে আমরা কি বুঝি? হ্যাঁ স্যার ঠিক আছে, আমি বলছি, এখনই বলছি। স্যার, যখন পৃথিবীকে সৃষ্টি করা হয়েছিল
তখন স্যার সূর্য থেকে অনেক পরিমাণের মাটি পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছিল। আরো ওই যে সমস্ত মাটি শ্রমিকরা মানে লেবেল করতে পারে না সেই সমস্ত মাটি, আরো স্যার ওই মাটিগুলো বছরের পর বছর একটা ঢিপির সৃষ্টি হয়েছিল। আরো ওই ঢিপির থেকেই স্যার পাহাড় হয়েছে। আরো স্যার যে সমস্ত জায়গায় বেশি বেশি করে মাটি পড়ে গিয়েছিল স্যার, ওইগুলো জায়গাতে স্যার অনেক বড় বড় উঁচু ঢিপির সৃষ্টি হয়েছিল স্যার। আরো ওই ঢিপিগুলোকে স্যার পর্বত বলে স্যার। তোদের ক্লাস করে তো আমার মাথার এই চুলগুলো উঠে গেছে। কোন দিন যে আমি চাকরি থেকে রিটায়ার পাবো তখন সে আমার ভালো লাগবে। এইসব ক্লাস করে আর আমার মোটেও ভালো লাগছে না। তোরা পাহাড় ও পর্বত নিয়ে যা বললি না সেটা আর আমার কিছুই বলার নাই, বুঝলি? স্যার তাহলে এখন আমি বসতে পারি? হ্যাঁ ঠিক আছে, বসে পড়। তাহলে শোন, আমাদের সামনে তো দুর্গাপূজার সমাগত, বুঝলি? হ্যাঁ স্যার, দুর্গাপূজা তো এসে গেছে। এখন তাহলে দুর্গাপূজা নিয়ে কিছু আলোচনা করব, বুঝলি? হ্যাঁ স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। এই দুর্গাপূজা তো সামনে আসছে, তা তোর কি জামা কাপড় কেনাকাটা সব হয়ে গেল নাকি? না স্যার, আমাদের তো কোনো কাপড় কানি কিনা হয় নাই। আপনি তো দুর্গাপূজা উপলক্ষে আমাদেরকে কাপড় উপহার দিবেন। আমার কাপড় এবেন কে কিনে দেয়? আর ওদের জন্য বলে আমি কাপড় কিনে আনবো? স্যার আমরা হলাম আপনাদের প্রিয় স্টুডেন্ট, তাহলে আপনারা কি আমাদেরকে একটু কাপড় উপহার দিবেন না? তোরা দোকানে গিয়ে কাপড় নিয়ে নিবি, বুঝলি? আর পয়সা চালে দিয়ে দিবি, আর কি? বুঝেছি স্যার, আপনি যে হার কেপটে মানুষ, আর আপনি কি আমাদেরকে কাপড় উপহার দিবেন? নিজেই কাপড় চুপুর কিনে না আরো বলে স্টুডেন্টদের উপহার দিবে? তোদের কে বলেছে রে যে আমি হার কিপটে? স্যার কেউ তো বলে নাই। আপনি প্রত্যেক দিন ওই পাঞ্জাবি ডে গাও দিয়ে স্কুলে আসেন, তাই মনে হচ্ছে যে আপনি তো কোনো কাপড় চুপড়ই কিনেন না। ওই সব ফাজলেমি কথা বাদ দে, বুঝলি? এই সামনে দুর্গাপূজার সমাগত, তাহলে তোরা সবে একটা একটা করে দুর্গাপূজার রচনা বল, বুঝলি? দেখি তোরা দুর্গাপূজার বিষয়ে কে কি জানিস আমাকে একটু করে খুলে খুলে বল, বুঝলি? দেখি দুর্গাপূজা সম্পর্কে তোদের কি কি ধারণা আছে। ফেলু, তুই তাহলে আগে দুর্গাপূজার রচনাটা বল, দেখি তোর দুর্গাপূজার বিষয়ে কতটুকু ধারণা আছে। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি বলছি। স্যার দুর্গাপূজা হলো বাঙালিদের বড় ও প্রিয় উৎসব, আমাদেরও বড় ও প্রিয় উৎসব। আরো এই উৎসবে আমরা প্রতি বছরে জামা কাপড় নিয়ে থাকি। আরো প্রত্যেক বছরে আমার কাপড় দেয় আমার বাবা, জেঠা, কাকা, পিচি, আরো দিদা, ঠাকুরমা, মামা সবাই আমারে। আরো সবাই আমার জন্য বিভিন্ন রকমের জামা কাপড় কিনে নিয়ে আছে। আরো আমি ওই সমস্ত জামা কাপড়গুলো দেখে অনেক খুশি হই। পরে স্যার আমি পুজো তো গিয়ে আমি রাত্রে নাচানাচি করে একটা দুইটা বাজে আমি বাড়িতে চলে আসি। প্রতি বছরে স্যার আমি এরকমই করি, আরো এই বছর আমি প্ল্যান করেছি এইবারে এইরকমই করব। আরো স্যার প্রতি বছরের নাকলা এই বছর আমরা অতি আনন্দ ফুর্তি করব। আরো স্যার বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় রসগোল্লা, মিষ্টি, জিলাপি, সয়াবিন এগুলো খাইয়ে অনেক পেট ভরাবো স্যার। আরো স্যার দুর্গাপুজোতে দাদু, পিচি, মাচি সবাই আমাদের বাড়িতে আসে। আরো স্যার সবাই অনেক রকমের খাবার জিনিস নিয়ে আছে, যেমন ধরুন স্যার জিলাপি নিয়ে আছে, রসগোল্লা নিয়ে আছে, আরো বিভিন্ন ধরনের স্যার খাদ্য সামগ্রী নিয়ে আসে স্যার। আরো স্যার আমরা এই খাবারগুলো খেয়ে নিয়ে গাড়ি ভাড়া করে মন্দিরে মন্দিরে স্যার পূজা দেখতে যাই, আরো পূজা দিতে যাই। আরো মন্দিরে মন্দিরে দুর্গাপুজো দেখে আমরা 1টা-12টায় বাড়িতে আসি। তারপরে স্যার আমরা ঘুমিয়ে পড়ি, আরো সকাল 10টার দিকে উঠি। তারপরে মন্দিরে আবার পুজো দিতে যাই। তারপরে আবার দুপুরবেলা হলে আবার বের হতে যাই। সব বছরে আমার দুর্গাপুজো ভালোই কাটে স্যার। আরো এই দুর্গাপুজোতে বহুত আনন্দ ফুর্তি আরো আমদানি হয়। আরো এই দুর্গাপুজোতে জেঠা, কাকা, পিসি, দিদা, ঠাকুরমা, মামা আমাকে সবাই পয়সা দেয় স্যার। আরো ওই পয়সাগুলো দিয়ে স্যার বন্ধুদের সাথে অনেক আড্ডা উড্ডা মারে সব ফুর্তি করতে পারি স্যার। আরো সব মিলে আমার দুর্গাপুজোটাই ভালো কাটে স্যার। এই গাধাকে বলছিলাম দুর্গাপুজোর রচনা বলতে, আর এই গাধাটা নিজেরই রচনা বললো বানিয়ে বানিয়ে। এই গাধাই কোনোদিন মানুষ হতে পারবে না। তাহলে এখন ঘেটু বল দুর্গাপূজার রচনাটা বল। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি বলছি। স্যার দুর্গাপূজা হলো বাঙালিদের প্রিয় ও বড় উৎসব। আরো স্যার এই দুর্গাপূজা উৎসবটা বাঙালিরা খুব ধুমধাম করে পালন করে। আরো স্যার এই দুর্গাপূজাতে 10 দিন আগের থেকে প্যান্ডেল বানানো শুরু করে দেয়। আরো স্যার এই প্যান্ডেলগুলো বানাতে অনেক 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 টাকা খরচ হয়ে যায় স্যার। দুর্গাপূজা করার জন্য যেটুকু টাকা খরচ না হয় স্যার, তার থেকে 10 গুণ টাকা ওই যে প্যান্ডেল, জেনারেট, লাইটিং লাগাতে বেশি খরচ হয় স্যার। তবে পুজো যেমনই হোক স্যার, ওই যে লাইটিং, ম্যাজিক এই সবগুলো দেখে আমার খুব ভালো লাগে স্যার। আরো এই দুর্গাপুজোতে আমার জেঠা, কাকা, মামা, মামি, পিসি সবাই আমাদের বাড়িতে আসে। আরো সবাই আমাকে জামা কাপড় দিয়ে যায় স্যার। এছাড়াও আমাকে অনেক 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 টাকা পয়সা দিয়ে যায় স্যার। আরো এই টাকা পয়সা দিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই স্যার।
আরো এই দুর্গাপূজাতে আমাদের বন্ধুদের সাথে ভালোই দিন কাটে। এছাড়াও দুর্গাপূজার দশমীর দিন মণ্ডপে মণ্ডপে খিচুড়ি খেয়ে আরো অনেকগুলো খিচুড়ি বাড়িতে নিয়ে আসি। পরে 2-3 দিন ভরা ওই খিচুড়ি আমরা বাড়িতে খাই। দুর্গাপূজা হয় বলে আমাদের বাড়িতে আর 2-3 দিন রান্না বান্না করা লাগে না। আরো সব মিলে আমার দুর্গাপূজা ভালোই কাটে স্যার। এই গাধাটাও দেখছি তো একে রচনা বলছে, এদের মাথায় দুর্গাপূজা সম্পর্কে কিছুই নলেজ নাই, এদের সবগুলোই গাধা। তো ফটকে তোকে দেখছি ভালো, তুই একদম চুলগুলো মুরগে কাটিং দিছিস। আরো দুর্গাপূজার 3 দিন আগে তুই ভালো করে মুরগে কাটিং দিয়ে নিবি, বুঝলি? তাহলে এখন বল দুর্গাপূজার রচনাটা বল। স্যার, দুর্গাপূজা হলো বাঙালিদের বড় ও প্রিয় উৎসব। আরো এই পুজোয় স্যার বাঙালিরা মন ভরে আনন্দ ফুর্তি করে থাকে। আরো স্যার এই পূজা শুরু হওয়ার থেকে আমাদের বাড়ির কেচাল ঝগড়া শুরু হয়ে যায়। বাবা কাপড় কানি দিতে চায় না, মা বলে কাপড় কানি জুতা শপিং মল সবই লাগবে আমাদের। আমিও তো স্যার এইদিকে নাচর বান্দা, আমিও তো এইগুলো ছাড়বো না। এইগুলো নিয়ে আমাদের বাড়ির দুর্গাপূজার 10 দিন আগে থেকে কেচাল ঝগড়া লেগে যায় স্যার। মা ছাড়বে না, বাবা দেবে না, ভাই ছাড়বে না, বাবা দেবে না, আরো আমি ছাড়বো না কিন্তু বাবা দিবে না। এই নাচর বান্দাগুলো নিয়ে স্যার আমাদের বাড়িতে অশান্ত হয়ে যায়। আরো স্যার এইখানে চাঁদা দাও, ওইখানে চাঁদা দাও। এইগুলো অশান্তির মাঝে স্যার আমাদের সংসারে খুব দুর্গাপূজা ভালোই কেটে যায় স্যার। আরো স্যার আমরা জামা কাপড় কিনবার পাইবেন না পাই, কিন্তু দোকানদারেরা অনেক জামা কাপড় বিক্রি করে আরো বহুত টাকা পয়সা ইনকাম করে। আরো প্রচুর সময়ও স্যার ভালো ভালো দোকানের ওইখানে গেলে আমার মনে অনেক লোভ বেড়ে যায় স্যার। স্যার এখন সামলাইতেও পারি না, মিষ্টির দোকানের ওইখানে গেলে মনে হয় কোনটা সেরে কোনটা খাবো, এটা খাবো না ওইটা খাবো। এইদিকে কিন্তু আমার পকেটে একটা পয়সাও নাই স্যার। আরো স্যার পূজার দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে যাই খিচুড়ি খাবো। আরো খিচুড়ি অনেকটাই আমরা প্লাস্টিকে করে বাড়িতে নিয়ে আসবো। দশমীর দিন কিন্তু হলসেল খিচুড়ি যেখানে পাও সেইখানে খাও, আরো যেখানে পাও ওইখানে থেকে বালতি ভরে বাড়িতে নিয়ে আসো। আরো ওইগুলোই আমাদের বাড়িতে 3-4 দিন ভরা খাই স্যার। আরো বেশ আমাদের বাড়িতে ওই 3-4 দিন ভরা কোনো রান্না বান্না হয় না। ওই রান্না বান্না না হওয়ার জন্য আমাদের বাড়ির ওই গ্যাস সিলিন্ডারটা অনেক বেঁচে যায়। এই সব করে আমাদের দুর্গাপূজাটা বেশ ভালোই কেটে যায় স্যার। এরা এরা একদম সবই গাধা হয়ে গেছে। দুর্গাপূজা রচনা এরকম আমি জীবনেও শুনি না, এইবার তাই তোদের মুখে আমি প্রথমে শুনলাম, বুঝলি? দুর্গাপূজা রচনা তোদের মুখে শুনে আমার মাথায় গরম হয়ে যাচ্ছে, বুঝলি? দুর্গাপূজা রচনা কোনোদিন এরম ভাবে হয়? তোদের মাথায় কোনো নলেজ নাই, বুঝলি? তবে যাই হোক দুর্গাপূজাতে এবার তোরা ভালো করে থাকবি, বুঝলি? হ্যাঁ স্যার, ঠিক আছে, দুর্গাপূজাতে আমরা এবার ভালো করে থাকবো। আর মাঝে মাঝে অল্প ড্যান্স করতে যাব, বুঝলে স্যার? ঠিক আছে ঠিক আছে। আর দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আরো লাইক দিলে আমাদের মোটিভেট বেড়ে আরো ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাহায্য করবেন, বুঝলে? তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।